শিরিনকে উচিত শিক্ষা দিয়ে পারুলের হাত ধরে পারুলের সাথেই থেকে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর রায়ান দুজন দুজনের সঙ্গে ঝগড়া করতে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে তরিতা, মৈনাক আর মল্লার সবটা বাইরে থেকে শুনতে থাকে। তখন মল্লার বলে, ওরা যে কি করছে না। তখন তরিতা বলে, যাক, তাও তো ঠাম্মির জন্য ওরা দুজন একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। দুজন একসঙ্গে আছে। আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে, দেখবে। তখন মৈনাক বলে, হ্যাঁ, ওদের দুজনের মধ্যে বোঝাপড়াটা হওয়া দরকার। দুজন এক হয়ে গেলে আমাদের শান্তি, আর কিছু লাগবে না। ওইদিকে পারুল আর রায়ান দুজন দুজনের সঙ্গে ঝগড়া করতে থাকে লয়ারের সঙ্গে কথা বলা নিয়ে। তখন রায়ান বলে, তুই আমাকে মধুমাতাল বললি, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলেই পারুলের উপর ধরে পারুলের গলা টিপে ধরে রায়ান। তখন পারুল বলে, দেখ আমার লাগছে, ছাড় ছাড়। তখনই দেখা যাবে তরিতারা শুনে লজ্জা পায়। তখন মৈনাক বলে, যাক, ওদেরকে একটু আলাদা স্পেস ছেড়ে দেওয়া দরকার, চলো আমরা এখন এখান থেকে চলে যাই। তখন তরিতা বলে, হ্যাঁ, ওরা ওদের মতো করে সময় কাটাক, আমরা চলো চলে যাই। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তখনই পারুল রায়ানকে বলে, এই, তুই যে আমার গায়ে হাত দিয়েছিস, তুই আমাকে জিজ্ঞাসা করেছিস, তুই আমার থেকে পারমিশন নিয়েছিস, আমার গায়ে একদম হাত দিবি না, বুঝতে পেরেছিস? তখন রায়ান বলে, ঠিক আছে ঠিক আছে, তোর গায়ে আমি হাত দেবো না, যা। তারপরে দেখা যাবে রায়ানের ফোনে ফোন আসে। তখন রায়ান ফোনটা রিসিভ করলে বলে, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তখন পারুল বলে, কি হয়েছে রে? তখন রায়ান বলে, শোন, আমাদের কলকাতার কোনো উকিল কেসটা নেবে না, তাতে কি হয়েছে? কলকাতার বাইরে একজন আমাদের কেস নেবে। এখন আমরা সেখানে যাব কালকে সকালবেলা, ঠিক আছে? তখন পারুল বলে, ঠিক আছে ঠিক আছে। এই বলে রায়ানের গায়ে হাত দিলে রায়ান বলে, এই, তুই আমাকে ধরেছিস কেন রে? তুই আমার থেকে পারমিশন নিয়েছিস? তখন পারুল বলে, ঠিক আছে যা, তোকে আমি ধরবো না। ওইদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। তারপরেই রায়ান পারুলকে বলে, এ তাড়াতাড়ি চল, বেরোতে হবে তো, জায়গাটা তো অনেক দূরে। তখন পারুল বলে, দাঁড়া দাঁড়া। তখনই পারুলের পার্স ধরলে বলে, এই রায়ান, এটা তো আমার পার্স নয় রে। তখন রায়ান বলে, কি বলছিস তুই? তখন পারুল বলে, হ্যাঁ, ওই দিন ওই যে উকিলের কাছে গেলাম না, তখন ওই যে স্বামী স্ত্রী এসেছিল, যাদের মধ্যে ঝগড়া আমরা মিটমাট করে দিলাম, আমার মনে হচ্ছে তার সঙ্গেই না আমার পার্সটা পাল্টে গেছে। তখন রায়ান বলে, দেখ কি কি আছে। তখন পারুল বলে, এই তো মেকআপের জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই। তখন রায়ান বলে, আচ্ছা তোর পার্সে কি ছিল? তখন পারুল বলে, ওই কিছু জরুরি কাগজপত্র, আর কিছুই না। তখন রায়ান বলে, ঠিক আছে ছেড়ে দে, এবার চল, আমাদের বেরোতে হবে তো। তারপরে রায়ান আর পারুল ঘর থেকে বেরোয়। ওইদিকে দেখা যাবে দাদু ঠাম্মি সহ সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখন পারুল আর রায়ান বেরোতে গেলে দাদু বলে, তোমরা কোথায় যাচ্ছ? তখন পারুল আর রায়ান বলে, আমরা, আমাদের একটা পার্সোনাল কাজ আছে দাদু। তখন দাদু বলে, কিসের কাজ? কোথায় যাচ্ছ তোমরা? তখন পারুল জায়গার নামটা বলতে গেলেও রায়ান বলে, আমরা কলেজে যাচ্ছি। তখন মল্লার বলে, তোরা কলেজ যাচ্ছিস মানে? আজকে তো কলেজ অফ, তোরা কোথায় যাচ্ছিস? তখনই রায়ান আর পারুল ভালোভাবে জব্দ হয়। তারপরেই দাদু বলে, কোথায় যাচ্ছ বলে যেতে হবে। তখন পারুল বলে, কেন দাদু, আমাদের কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না যে আমরা যেতে পারবো না? তখন এই বলে বেরিয়ে যাবে, ঠিক তখনই সেই স্বামী স্ত্রী দুজন আসে। এসেই পারুল আর রায়ানকে দেখে বলে, দেখেছো, তোমাদেরকে বাড়িতেই পেলাম, অনেক অনেক ধন্যবাদ। এই যে তোমার পার্সটা দিতে আসলাম। তখনই পারুল আর রায়ান দুজনে ওদের দুজনকে দেখে ভয় পেয়ে যায়। তখন পারুল বলে, ও, ধন্যবাদ ধন্যবাদ, দাঁড়ান, আপনার পার্সটা আমি নিয়ে আসছি। তখনই সেই মহিলা বলে, না না, আমার পার্সটা আর দরকার নেই, তুমি ওটা তোমার কাছেই রেখে দাও। কিন্তু তোমার এটাতে তো তোমার ইউনিভার্সিটির আইডি প্রুফ ছিল, তো তাই তোমার পাসটা নিয়ে আসলাম। আর তোমার পাসটা আমাকে খুলতে হয়েছে তোমার ইউনিভার্সিটির আইডি কার্ডের জন্য। সেখান থেকে তো ঠিকানা নিয়ে তারপরে তোমাদের কাছে আসলাম। খুব ভালো করেছো, তোমাদের সঙ্গে পরিচয় হয়ে না আমাদের খুব ভালো লেগেছে। তখন রায়ান আর পারুল তাড়াহুড়ো করতে থাকে ওনাদেরকে বের করে দেওয়ার জন্য। তারপরে দেখা যাবে সেই লোকটা বলে, জানো তো, তোমরা না থাকলে তো সেদিন আমাদের ডিভোর্সটা মনে হয়ে যেত। তোমরা আমাদের সম্পর্কটা একদম নতুন করে দিয়েছো, তাই তোমাদের জন্য মিষ্টি এনেছি। তখনই দাদুর আর ঠাম্মির খটকা লাগে ডিভোর্সের কথা শুনে। তখন পারুল বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরেই রায়ান বলে, আচ্ছা, আপনারা এখন আসুন। তারপর দাদু বলে, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? বড় বৌমা, একটু জল মিষ্টি নিয়ে এসো ওনাদের জন্য। তখন লোকটা বলে, না না, আমরা একটু বসতে পারবো না, আসলে আমাদের তাড়া আছে। তখন দাদু বলে, তা আপনাদের সঙ্গে ওদের কখন দেখা হয়েছিল ডিভোর্সে? উকিলবাবুর সঙ্গে সাথে তখন কি হয়েছিল? তখনই লোকটা সব খুলে বলে আর বলে যে, আমরা তো পারিবারিক সমস্যায় ভুগছিলাম, তাই আমরা ডিভোর্স দিতে গিয়েছিলাম। তখনই ওদের সঙ্গে আমাদের দেখা হয়।
আর আমাদেরকে সম্পর্কের মানেটা ভালো করে বুঝিয়ে দেয়। তাই তো আমরা দুজন ডিসিশন নেই, ডিভোর্স দেব না। আর আমাদের সম্পর্কটা এখন খুব সুন্দর হয়ে গেছে। তখনই সেই মহিলা বলে, "আচ্ছা পারুল, তোমরাও নাকি ডিভোর্সের জন্য সেই উকিলের কাছে গিয়েছিলে? আমার না শুনে খুব খারাপ লেগেছে। তোমরা কেন ডিভোর্স দেবে, হ্যাঁ? উনি নাকি ডিভোর্সটা নেয়নি? একদম ঠিক কাজ করেছে। তোমরা ডিভোর্স দেবে না। তোমাদের সম্পর্কটা কত ভালো। আর তোমাদের পরিবারও তো কত ভালো।" তখন এই কথাগুলো শুনে দাদু মিটিমিটি হাসতে থাকে। আর ওইদিকে ঠাম্মি মনে মনে বলে, "সর্বনাশ করেছে। এ কি সর্বনাশা কাণ্ড ওরা করতে গিয়েছিল?" তারপর দেখা যাবে ওই দুজন স্বামী-স্ত্রী চলে গেলেই ঠাম্মি বলে ওঠে, "দাদু ভাই, দিদি ভাই, তোরা কি সর্বনাশা কাণ্ডে করতে গিয়েছিলি? তোরা ডিভোর্স দিতে গিয়েছিলি?" তখন কৌশলীও বলে ওঠে, "রায়ান, পারুল, তোমরা ডিভোর্সের জন্য উকিল বাবুর কাছে গিয়েছিলে? আমি তো ভাবতেই পারছি না।" তখনই পারুল আর রায়ান দুজনেই ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে দাদু বলে, "ব্যাস, অনেক সহ্য করেছি। ওদের বান্দরামো আর সহ্য করব না। অনেকটা সহ্য হয়ে গেছে।" ওইদিকে রায়ানের মা মনে মনে বলে, "এখানে বাড়াবাড়ি কি হলো? ডিভোর্সই তো দিতে গিয়েছিল। ঠিকই তো করেছিল।" তারপরে দাদু বলে, "এবার তোমাদের জানা উচিত যে তোমাদের মাথার উপরে যদি এই বসুবাড়ির ছাদ আর এই বাড়ির লোকদের হাত না থাকে তাহলে তোমাদের কি অবস্থা হবে। আমরা তোমাদের অনেক ভালোবাসি তো, সেজন্য তোমরা অনেক মাথায় উঠে গেছো। এবার তোমাদের মাথা থেকে নামানো উচিত। এবার দেখো কেমন লাগে। তোমরা দুজন এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও এই বাড়ি থেকে।" তখনই পারুল আর রায়ান দুজনেই চমকে যায়। তারপরে দাদু ঘাড় ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয় ওদের দুজনকে। আর ওদের ব্যাগপত্র ছুঁড়ে ফেলে। আর বলে, "এবার দেখো বাইরের দুনিয়াটা কেমন লাগে। এই বসুবাড়ি ছাড়া আর এই বসুবাড়ির মানুষদের হাত ছাড়া তোমরা কি করে থাকো সেটাও আমি দেখতে চাই। তোমরা দুজন কি করে সবটা সামলাও সেটাও আমি দেখবো। দেখবো আমি। যাও, এবার নিজেদের জীবন নিজেরা গুছিয়ে নাও।" এই বলে দাদু দরজাটা লাগিয়ে দেয়। তখন রায়ান আর পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, "এই পারুল, এবার কি করবো আমরা? আমাদের তো বের করে দিল রে।" তখনই পারুল বলে, "সেটাই তো।" ওইদিকে দেখা যাবে রায়ানের মা শিরিনকে ফোন করে। আর শিরিনকে ফোন করে বলে, "শিরিন, আসলে রায়ান আর পারুলকে না বাবা ঘর থেকে বের করে দিয়েছে। ওরা ডিভোর্স দিতে লয়ারের কাছে গিয়েছিল সেজন্য।" তখন তো শিরিন শুনে খুব খুশি হয়ে যায়। আর বলে, "কি বলছেন আন্টি? ডিভোর্স দিতে গিয়েছিল?" তখনই রায়ানের মা বলে, "হ্যাঁ, ওদেরকে না বের করে দিয়েছে। তাই তোমার কাছে হেল্প চাই। তুমি যদি একটু হেল্প করতে পারো।" তখনই শিরিন বলে, "না, না আন্টি, কি যে বলেন না, আমি দেখছি। ওরা কোথায় গেছে আর কখন গেছে?" তখন রায়ানের মা বলে, "বেশিক্ষণ হয়নি ওরা বেরিয়েছে। হয়তোবা কিছুটা গেছে।" তখন শিরিন বলে, "ঠিক আছে আন্টি, আমি দেখছি।" এই বলেই শিরিন ফোনটা রেখেই বলতে থাকে, "ঠাকুর, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। যাক, ফাইনালি রায়ান পারুলকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়েছে। এবার আমার পথ একদম ক্লিয়ার।" এই বলে শিরিন রায়ানকে খুঁজতে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান আর পারুল বলে, "এবার কি করব? এবার কি করব রে?" তখনই রায়ান বলে, "আচ্ছা, তুই তো বাড়াবাড়ি করলি। দাদু সিদ্ধান্ত মেনে নিতি?" তখন পারুল বলে, "না, আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা করি। কেউ আমার উপর কোন রকম কোন ডিসিশন চাপিয়ে দিতে পারে না। আর দাদুর ডিসিশনটা এবার আমার কাছে ঠিক লাগেনি। তাই আমি মেনে নেইনি। বুঝতে পেরেছিস?" তখনই পারুল রায়ানকে বলে, "তুই আমার সঙ্গে সঙ্গে কোথায় আসছিস, হ্যাঁ? তুই তোর পথ দেখ না। তুই আমার সঙ্গে আসছিস কেন?" তখন রায়ান বলে, "তুই অবলা নারী, তুই একা কোথায় যাবি? সেজন্য তো আমি তোর পাশে আছি।" তখন পারুল বলে, "না রে, আমার পথ না আমিই দেখতে পারি। তা বুঝলাম তো। তুই কোথায় হারিয়ে যাস তার জন্য তোকে আমার সঙ্গে রেখেছি। কিন্তু এবার কি আমার মাথা খাবি? কোথায় যাবি, কি করবি ঠিক করেছিস?" তখন রায়ান বলে, "না রে, কিছু তো ঠিক করতে পারিনি। কিন্তু হোস্টেলে যে যাব, গিয়ে তো আমি বন্ধুদের সঙ্গে থাকতে পারি। কিন্তু তাদের কাছে তো হাত পাততে হবে। তখন তো সব ঘটনা বেরিয়ে আসবে। আর ওরা তো সব সত্যিটা জেনে যাবে, বল?" তখন পারুল বলে, "সেটাই তো। আমিও তো সেই কারণে কারো কাছে যেতে পারছি না।" তখনই দেখা যাবে শিরিন গাড়ি নিয়ে আসে। আর এসেই বলে, "কিরে, তোরা নাকি ডিভোর্স দেওয়ার জন্য লয়ারের কাছে গিয়েছিলি? সেজন্য নাকি দাদু তোদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে?" তখন পারুল আর রায়ান দুজনেই অবাক হয়ে শিরিনের দিকে তাকিয়ে থাকে আর বলে, "তুমি জানলে কি করে?" তখন শিরিন বলে, "জানি, জানি। রায়ান, তুই আমার সঙ্গে চল।" কিন্তু রায়ান পারুলের সঙ্গে